পুরো বিষয়টা ঘুরিয়ে দিয়ে সন্ধ্যাকে ভুল প্রমাণিত করলো প্রধানমশাই। হ্যাঁ বন্ধুরা, সন্ধ্যা তারা সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। সন্ধ্যা যখন সবার সামনে প্রমাণ করে দেয় যে প্রধান মশাইয়ের মাথার ফাটাটা মিথ্যে, তখন প্রধান মশাই ভাবে যে এত সহজে ধরা পড়লে তো চলবে না, আমাকে বিষয়টা ঘোরানোর চেষ্টা করতে হবে। এদিকে মাঠান ভাবে যে বৌমা তাহলে ঠিকই বলেছিল, প্রধান মশাইয়ের মাথা ফাটেনি, সে নাটক করেছিল, আমাদের দিকে মিথ্যে কথা বলেছে। তারপরে প্রধান মশাই বলে, হ্যাঁ আমি মানছি আমার মাথাটা ফাটেনি, কিন্তু সেদিন আমার উপর আক্রমণ হয়েছিল, এটা সত্যি। পুলিশ তদন্ত করছে, আসল সত্যিটা ঠিক বেরিয়ে আসবে। তখন সন্ধ্যা বলে যে মাথার যেখানে ফাটেনি, আপনি কেন আমাদেরকে সেই কথাটা জানাননি? তখন প্রধানমশাই বলে যে আমাদের বাড়িতে অনেক লোক, আমি যদি সত্যিটা বলে দিতাম ঠিক 5 কান হয়ে বেরিয়ে যেত, তাহলে আসল অপরাধীর দিকে খুঁজে পাওয়া যেত না। আমি সেই জন্য বলিনি, এই নাটকটা করেছি মাথায় পট্টি বেঁধে। সন্ধ্যা বলে, আপনি যা বলছেন সবই মিথ্যে কথা। আপনি সেদিন অঙ্কনের বিষয়ে যাতে আমরা খোঁজখবর না নিতে পারি, সেই জন্যই এই মাথা ফাটার অভিনয়টা করে আমার দিকে সেখান থেকে তাড়াতাড়ি আনার চেষ্টা করেছেন। তখন প্রধান মশাই বলে, আমি তো তোমাদেরকে ফোন করে খবরটা জানাইনি, শৈল জানিয়েছিল। শৈল বলে, আমি দাদার মাথার পট্টিটা দেখে ভয় পেয়ে গিয়েছিলাম, তাই আমি সবাইকে তড়িঘড়ি করে খবর দিয়েছিলাম, আমিও তো জানতাম না যে দাদা এটা নাটক করছে। সন্ধ্যা বলে, চুপ করুন, সবই আপনাদের নাটক, আমি ধরতে পেরে গেছি। আর প্রধান মশাই, আপনি যে মিথ্যুক সেটা আমি প্রমাণ করে দিলাম। গ্রামের লোকেদের বাথরুম বানানোর যে টাকাটা এসেছে সেটা আপনি অস্বীকার করেছেন, আর কেন বাথরুম হয়নি সব কৈফিয়ত দেবে ওই সালিসি সভাতে এসে আপনি আপনার পক্ষ হয়ে কথা বলবেন। এরপর মাঠান ওখান থেকে চলে যায়। মাঠান ভাবে যে প্রধান মশাই আমাকে এইভাবে ঠকালো, আমি তো বিশ্বাস করেছিলাম উনি হয়তো অন্য লোকের সঙ্গে সম্পর্ক থাকতে পারে, কিন্তু অন্য বিষয়গুলো নিয়ে উনি যে অসৎ সেটা আমি মানতেই পারি না। এরপর প্রধান মশাই এসে মাঠানকে ডাকতে থাকে, কিন্তু মাঠান গেট খোলে না। মাঠান বলে, আজকে রাতটা আপনি অন্য কোথাও কাটিয়ে দিন, আর কালকে সকালে আপনি ওই সালিসি সভায় এসে আপনার পক্ষ হয়ে কথা বলবেন, আপনি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারলে তবে এই ঘরে আসবেন। প্রধান মশাই এই কথাটা শুনেই রেগে যায়, বলে, আমাকে জব্দ করতে চাইছো না বৌমা আর শাশুড়ি মিলে, আমি কিন্তু সেটা হতে দেব না, আমি তোমাদের দুজনকেই দেখে নেব। এই বলে প্রধান মশাই ওখান থেকে চলে যায়। এদিকে আগামী পর্বে দেখানো হয় যে গ্রামের সবাই সালিসি সভায় আসে, সেখানে প্রধান মশাই বলে, বাথরুম বানানো হয়নি একটাই কারণ, যে সরকার থেকে কোনো টাকা পাঠায়নি, কিন্তু গ্রামের লোক বলে হ্যাঁ টাকা পাঠানো হয়েছে। তখন প্রধান মশাই অন্যদিকে চাল খেলে দিয়ে এটা প্রমাণ করে দেয় যে বিরোধী পক্ষের লোক এইসব উস্কাচ্ছে, আর বিরোধীর পক্ষের লোকই প্রধান মশাইকে মারধর করেছিল। সন্ধ্যা তখন কিছুই বুঝতে পারে না। সো বন্ধুরা, সন্ধ্যা কি সত্যিটা খুঁজে বার করে প্রধান মশাইকে দোষী প্রমাণিত করতে পারবে? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো।